স্যালাড আমরা অনেকভাবেই বানিয়ে খেয়ে থাকি, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আমি আজকে হাজির হয়ে গেছি দারুণ স্বাদের মাছের স্যালাড রেসিপি নিয়ে। এই স্যালাডটা খেতে যেমন দুর্দান্ত হয় আর বানানোও খুব সহজ। যে কেউ এটা নিমেষের মধ্যেই বানিয়ে ফেলতে পারেন। যখন রান্না করতে ইচ্ছে না করে তখন এই মাছের স্যালাডটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। বন্ধুরা, আপনারা যদি আমার মতন এই মাছের স্যালাডটা একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের এই মাছের স্যালাডের জন্য আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 3 পিস কাতলা মাছের পেটি দিয়ে আপনাদেরকে করে দেখাবো। তবে এই স্যালাডটা যে কোনো মাছ দিয়ে করা যাবে। আপনাদের পছন্দ অনুযায়ী সেইভাবে মাছ নিয়ে নেবেন, আর পরিমাণটা অবশ্য বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তবে বন্ধুরা, পেটির মাছটা নেয়ার চেষ্টা করবেন। গাদার মাছ দিয়েও হবে, তবে পেটির মাছটা দিয়ে করলে কাঁটা ছাড়াতে সুবিধা হবে। এবারে মাছগুলোকে সাইডে সরিয়ে রেখে আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 1 কাপ মতন জল দিয়ে দেবো। দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচের মতন। দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। জলটা বেশ টকবক করে ফুটে উঠলে আমি মাছের পেটিগুলো এখানে ছেড়ে দেবো। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে জলের মধ্যে দিয়ে দেবো, যাতে মাছগুলো আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। জলটা অবশ্য আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে মাছগুলোকে আমি জলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। এবারে মাছটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার অনুরোধ রইল। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচ করে আমাদের মাছটাকে রান্না করে নিতে হবে। এবারে মাছটা 1 পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দিয়ে আরেক পিঠটাও ভালো করে সেদ্ধ করে নেব। আমাদের এখানে খেয়াল রাখতে হবে যাতে মাছটা সম্পূর্ণ খুব সুসিদ্ধভাবে সেদ্ধ হয় সেই দিকে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু আপনারা ক্লিক করতে ভুলবেন না। ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য। এইভাবে উল্টে পাল্টে আমাদের মাছটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই মাছ সেদ্ধ করতে আমার সময় লেগেছিল প্রায় 5 থেকে 7 মিনিটের মতন। দেখুন জলটাও অনেকটা কমে এসেছে। এবারে আমি জল থেকে মাছগুলোকে তুলে নেব জল ঝরিয়ে। এইভাবে আমাদের সেদ্ধ করে নিতে হবে। এবারে মাছগুলোকে আমি তুলে রেখে দিলাম। এবারে একটি থালাতে আমি এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটার ওপরে আমি মাছের ছালটা আগে ছাড়িয়ে ফেলে দেবো। আমি স্যালাডে মাছের ছাল ব্যবহার করব না। আপনারা যদি পছন্দ করেন তাহলে আপনারা ওটাও নিতে পারেন। তো প্রথমে আমি ছালটা ছাড়িয়ে নিচ্ছি। আর মাছটাকে ভালো করে সুন্দরভাবে আমাদের কাঁটা বেছে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব খেয়াল রেখে কাঁটাটা বেছে নিতে হবে। ওই জন্য আমাদের পেটির মাছ নিলে কাঁটা বাছতে সুবিধা হবে। ওই জন্য সবসময় মাছের স্যালাড বানানোর জন্য আপনারা এই পেটি মাছই ব্যবহার করার চেষ্টা করবেন। এই রকম আমি সমস্ত মাছের কাঁটাগুলো বেছে বাদ দিয়ে দিলাম, আর মাছগুলোকে ছাড়িয়ে নেব। এই কাজটা কিন্তু আমাদের খুব ধৈর্য ধরে করতে হবে, আর খেয়াল রাখতে হবে মাছে যেন কাঁটা না থাকে। কাঁটা থাকলে মোটেও এটা খেতে ভালো লাগবে না। অতএব মাছটাকে আমাদের সুন্দরভাবে কাঁটাগুলো বাদ দিয়ে দিতে হবে। দেখুন আমি সুন্দর করে মাছের কাঁটা বেছে নিচ্ছি। আপনারাও এইভাবে কাঁটা বেছে নেবেন। তো এই রকম প্রসেস অনুযায়ী আমি সব কাঁটাগুলো বেছে নিলাম, আর মাছগুলো আমার এই পরিমাণ হলো। এবারে আমি
মাছগুলোকে সাইডে সরিয়ে রেখে দিলাম। দিয়ে আমি মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেলে আমি কড়ার গায়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি 3-4 কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা হয়ে এলে আমি এখানে আগে থেকে কেটে রেখেছিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। দিয়ে কেটে আমি এখানে দিয়ে দিলাম। এই স্যালাডে কিন্তু আমাদের পেঁয়াজটাকে এইরকম মোটা মোটা কেটে নিতে হবে। আমি পেঁয়াজগুলো দিয়ে আবারও তেলের সাথে আমি ভালো করে একটু ভাজা করে নেব, অর্থাৎ পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজা করে নেব। আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপরে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নেব। আমাদের এই পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা করলে ভালো লাগবে না, তাই এই রকম আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি ওই যে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোয়ে রেখে রান্নাটা করছি। এইভাবে সমানে নাড়াচাড়া করে যেতে হবে আমাদের, যতক্ষণ না মাছটা আমাদের একটু ঝুরঝুরে টাইপের হয়ে যাচ্ছে। খুব বেশি ঝুরঝুরে হবে না, একটু শুকনো শুকনো হয়ে যাবে, অর্থাৎ মাছটা তো জল দিয়ে সেদ্ধ করা হয়েছে, তাই জলা ভাবটা যাওয়া পর্যন্ত আমাদের এই রান্নাটা সমানেই করে যেতে হবে। এবারে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো চারদিকে ছড়িয়ে দিলাম, যাতে মাছের ফ্লেভারটা ভালো লাগবে। এবারে সমস্ত উপকরণ আবারও আমি মিশিয়ে নেব। এইভাবে সমানে নাড়াচাড়া করে আমাদের মাছটাকে ভাজা করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন। এবারে আমি এটাকে পরিবেশন করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন, তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।